সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। এখন আমি ছাগলগুলোকে কিছুটা মেহগনি গাছে পাতা খেতে দিয়েছি। আর ছাগলের থাকার জায়গাটাও আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর ছাগলগুলোকে সকালবেলায় যে নেপিয়ার ঘাসগুলো খেতে দিয়েছিলাম সে ঘাসগুলো তারা খেয়ে নিয়েছে। এখন অবশিষ্ট কিছু ঘাস ক্যারেটের মধ্যে পড়ে রয়েছে। বেশ কিছুদিন যাবৎ আমি আপনাদের সঙ্গে আমার ছাগলের ভিডিওগুলো শেয়ার করছি। কিন্তু আমার গরু ২ টাকে তেমনভাবে আপনাদেরকে দেখানো হয়নি। তো আজকে ভাবলাম যে আপনাদের গরু ২ টাকেও ভালোভাবে দেখিয়ে দিই। তো প্রথমেই বলে রাখি যে এখন আমার খামারে শুধুমাত্র ২ টা গরু আছে। আর গত ১.৫ মাস আগে আমি আমার খামার থেকে একটি ষাঁড় বাছুর বিক্রি করে দিয়েছি, যেটা আমার এই বড় গাভীটার বাচ্চা ছিল। আর এখন আল্লাহর রহমতে আমার এই গরু ২ টাই প্রেগনেন্ট রয়েছে। আমার গাভী গরুটা প্রায় ৭ মাস হতে চলেছে প্রেগনেন্ট হওয়া, আর এই বকনা গরুটা প্রায় ৫.৫ মাসে প্রেগনেন্ট হয়েছে। আর আমার এই গাভী গরুটা হলো হলস্টেইন ফ্রিজিয়ানের ক্রস একটি গাভী, যেটি আমি হাট থেকে কিনে এনেছিলাম। আর এই বকনা বাছুরটা হলো শাহিওয়ালের ক্রস, যেটি আমার খামারে জন্ম হয়েছে, তবে এই গরুটার পেট থেকে নয়। আমার খামারে আরও একটি গাভী ছিল, যে গাভীর পেট থেকে এই বকনা বাছুরটা হয়েছিল। আর আমি আমার আগের অনেক ভিডিওতেই বলেছি যে আমি আমার গরু ২ টাকে ছাগলের অবশিষ্ট ঘাসগুলোকেও খাইয়ে থাকি। আমার গরু ২ টা ছাগলের অবশিষ্ট ঘাসগুলো বেশ ভালোভাবেই খেয়ে নেয়। এছাড়াও আমি গরু ২ টাকে বিভিন্ন ধরনের দেশীয় ঘাস ও বাণিজ্যিক ঘাসের সমন্বয় করে খাবার দিয়ে থাকি। আর আমার এই গাভীটা বাচ্চা দিলে এবার ৩ বার বাচ্চা দেওয়া হবে, এবং এই বকনা বাছুরটা এবার ১ম বারের মতো প্রেগনেন্ট হয়েছে। আমি সবসময় গাভী গরুই পালন করি। এর কারণ হলো ষাঁড় গরু অনেক খাবার নষ্ট করে এবং অনেক দুষ্টামি করে। আর তাছাড়া আমি গাভী গরুর প্রতি যে টান অনুভব করি, ষাঁড় গরুর প্রতি সে টানটা আমি অনুভব করতে পারি না। যদি আমার খামারে এখন শুধুমাত্র ২ টা গরু রয়েছে, তবে আমার গরু ২ টা আবার ভালোভাবে বাচ্চা দিয়ে দিলে আমার খামারে আবারও ৪ টা গরু হয়ে যাবে। তো সকলে আমার খামারের জন্য দোয়া করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।